আলহামদুলিল্লাহ আমাদের জমির ধান কাটা হচ্ছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই একটা এভাবে সোজা এই পাঁচটা নেবে হলো স্কিম, মানে যারা সেচ পাম্পে পানি দিছে সারা সারা মাস পানি দিছে ধান খেতে, তাদেরকে এই অংশটুক দিয়ে দেওয়া হয়েছে। এটার বিনিময়ে তারা আমাদের জমিতে পানি দিছে। আর এখান থেকে এই সম্পূর্ণটা ওই যে ওই পর্যন্ত আমাদের। আলহামদুলিল্লাহ ভোর 5টা থেকে ধান কাটা শুরু হয়েছে, কাটা প্রায় শেষ, আর অল্প একটু আছে, এই পর্যন্তই আছে। এই সম্পূর্ণটা হলো ধানি জমি। একটা সময় ছিল প্রত্যেকটা জমিতে লোকে লোকারণ্য হয়ে থাকতো, ধান কাটার প্রতিযোগিতা লাগতো। আর এখন লোক পাওয়াটা খুবই দুষ্কর। এখন গ্রামগঞ্জ থেকে লোক খুব কমই আসে এখানে। আগে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, ফরিদপুর, শেরপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসতো ধান কাটার জন্য, কারণ আমাদের এখানে বিশাল এরিয়া ধানের। এখন সবাই শহরমুখী হয়ে গেছে, কেউ অটোরিকশা চালায়, কেউ হকারি করে। এখন আর এই কষ্টের কাজ কেউ করতে চায় না। এই যে আলহামদুলিল্লাহ ধান, এই যে আল্লাহ পাকের রহমত। এই ধানের পিছনে কত শ্রম করা হয়। মেন রোড, এই যে আমার সাথে আবু বকর আছে, ওই যে উমর সবাইকে শরবত দিচ্ছে। দুই ভাই মাদ্রাসায় পরে আজকে ছুটি নিয়ে আসছে। আর আমার চাচা ওই গাছের নিচে বসে আছে। আজকে ইনশাল্লাহ হয়ে যাবে ধান কাটা এবং ধানের মাড়াইয়ের কাজ। ধান চলে আসছে, খেতে ধান কাটা শেষ, এখন বোঝা করে এখানে এনে পালা দেওয়া হবে। এই যে ব্যাটালিয়ন সবাই চলে আসছে এখানে। এরপর বিকালের দিকে হয়তো বা মারাই দিব। চাচ্ছু, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ এবার ধান ভালো হয়েছে না আল্লাহর রহমতে? দেখ আলহামদুলিল্লাহ।